তারা মানে এতদিন পার্টির খেয়েছে, পার্টির থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা নিয়েছে, এখন তারা বিজেপির কাছে ভালো সাজতে হবে, তার জন্য পার্টিকে বিড়ম্বনায় ফেলতে হবে। পার্টি তাদের কয়েকজনকে সাসপেন্ড করে দিয়েছে। দিস ইজ গুড রিডেন্স। এরা চলে গেছে। আমার মতো যারা আর কি, যারা সুস্থভাবে পলিটিক্সটা করতে চায়, তাদের জন্য বেশ ভালো হয়েছে। আই এম ভেরি হ্যাপি। একের পর এক তৃণমূলের কাউন্সিলর পদত্যাগ করছেন। পঞ্চায়েত ও পুরসভা রাজনীতি ঘিরে তৃণমূল কংগ্রেসের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। দলত্যাগ, সংগঠনের ভাঙন, কর্মীদের অসন্তোষ, বিজেপির নির্বাচনী কৌশল, সিপিআইএম এর পুনরুত্থান এবং দুর্নীতির অভিযোগ। একের পর এক স্পর্শকাতর প্রশ্ন উঠে আসে এই আলোচনায়। মমতা ও অভিষেকের নেতৃত্ব, সম্ভাব্য রাজনৈতিক সংকট এবং পুরো ভোটে তৃণমূলের প্রস্তুতি নিয়েও জানতে চাওয়া হয়। এই ব্যাপারে কি বললেন তৃণমূল নেতা নীলাঞ্জন দাস, শুনে নেব। 150টা টিএমসি কাউন্সিলর এবং বুথ লেভেল কর্মী অ্যারেস্ট হয়েছে এক্সটর্শনের জন্য, অথবা তারা পালিয়ে গেছে অ্যারেস্ট হওয়ার ভয়। আমার প্রথম প্রশ্ন, টিএমসি লিডার্সরা ওয়াক ওভার দিচ্ছে বিজেপিকে পঞ্চায়েতে, পুরসভাতে, রিজাইন করছে, বসে যাচ্ছে, দল ছাড়ছে, আর অবৈধ সম্পত্তিতে অ্যারেস্টের ভয়ে পালিয়ে যাচ্ছে। কিভাবে আটকাবেন এই পলায়ন? দেখুন, যারা পালিয়ে যাচ্ছেন তারা যদি কেউ ভুল করে থাকেন, তাদের পালিয়ে পালিয়ে বাঁচতে হবে। এটার মধ্যে আমি কাউকে কোনোভাবে ডিফেন্ড করব না। কিন্তু এই ধরনের কেউ যদি মার খাওয়ার ভয়ে, কেউ যদি অ্যাটাকের ভয়ে, কেউ যদি প্রাণহানির ভয়ে কেউ যদি পালিয়ে যান, সেইটা হচ্ছে ভায়োলেন্স, সেটা হচ্ছে পলিটিক্যাল পোস্ট পোল ভায়োলেন্স। সেইটা যাতে রোখা যায় তার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে বর্তমান রাজ্য সরকারকে, বিকজ ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। যদি রাজ্য সরকার কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, কোনো আইনি অ্যাকশন নেয়, সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না, কারণ সেটা দে আর ওয়েল উইদিন দেয়ার রাইটস টু টেক এনি কাইন্ড অফ লিগাল অ্যাকশন। কিন্তু যাদের বিরুদ্ধে এই ধরনের অ্যাটাকের ভয় আসছে, রেপ থ্রেট আসছে, বাড়িতে সাদা ধান পাঠানো হচ্ছে, তাদের বিভিন্ন রকম ভাবে চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখানো হচ্ছে, বা এখন যে গ্যাগ অর্ডার দেওয়া হচ্ছে, এই প্রত্যেকটা বিষয়গুলো করে এটাকে আমি পোস্টপোল ভায়োলেন্সের একটা এক্সটেনশন বলেই মনে করি। হয়তো আপনি বলতে পারেন পোস্টপোল ভায়োলেন্সে মাত্র 10 জন মারা গেছে, এটা হতে পারে, কিন্তু এই যে এই অ্যারেস্টগুলো যে পলিটিক্যালি মোটিভেটেড নয়, এটা কি করে বুঝছে? কারণ এই অ্যারেস্টগুলো কিসের ভিত্তিতে হচ্ছে সেটা আমাদের জানতে হবে। এটা কি কোনো পুরনো কোনো কেসের ভিত্তিতে হচ্ছে? যদি সেটা হয়ে থাকে তাহলে আই হ্যাভ নাথিং টু সে। কিন্তু এটা যদি এই নতুন সরকার আসার পরে তাদের নামে একটা জাস্ট একটা দিয়ে দাও, একটা র্যান্ডম কেস দিয়ে দাও, এই মামলা হামলার যে খেলা, এটা কোনো সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নয়। সেই সুস্থ গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার করতে হবে রাজ্য সরকারকে, এটা তাদের ডিউটি। এবং আমি সেদিনকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলাম, তিনি জানেনই না যে এত মানুষ ঘর ছাড়া, তিনি জানেনই না, তার কাছে ইনফরমেশনই নেই। এবং তিনি বলতে চাইছেন যে তারা দুর্নীতির সাথে যুক্ত, বা 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের সাথে যুক্ত, এই ধরনের তার একটা বক্তব্য আমি শুনলাম। কিন্তু ব্যাপারটা তা নয়। অত্যন্ত সাধারণ ঘরের যারা তৃণমূলকে সমর্থন করত, সেই জন্য তারা ঘর ছাড়া। তাদের একটার পর একটা তৃণমূলের পার্টি অফিসগুলোকে মানে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো অরেঞ্জ কালার করে করে বিজেপি দখল করছে। এই দখলদারিত্বের রাজনীতি সেটা হচ্ছে। এবং সেখানে তখন একজন টাউন সভাপতি, তিনি কি করবেন? তখন তাকে অন্য কোথাও চলে যেতে হবে, তার অফিসটাই তো দখল করে নিয়েছে, সে পার্টিটা করবে কোথায়? একটা জায়গায় জায়গায় এই জিনিস হচ্ছে, এবং এটার উপরে কোনো রাশ টানা হচ্ছে না। আমরা মাঝে মাঝে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে আমরা বলতে শুনছি যে এই জিনিসটা করতে দেব না, এই জিনিসটা হবে না, আমরা ডিসিপ্লিনের ব্যাপারে খুব স্ট্রিক্ট। কিন্তু লোকাল স্তরে, তৃণমূল স্তরে তো এই জিনিসটা মানুষে দেখছে না। তৃণমূল স্তরে মানুষে দেখছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বিজেপির গুন্ডারা এসে দখল করছে, এবং সেখানে রাজ্য পুলিশ এবং নাকি 7 দিন অব্দি কেন্দ্রীয় পুলিশেরও নাকি থাকার কথা, অমিত শাহের পুলিশদেরও থাকার কথা। তারা কোথায়? আমি তো কোথাও তাদের দেখতে পাচ্ছি না। অমিত শাহ বলে গেছিলেন যে 7 দিন কেন্দ্রীয় পুলিশ থাকবে, তারা পোস্টপোল ভায়োলেন্স রুখবে। তারা কোথায়? এই প্রশ্নটা থাকবে। তারা কি পালিয়ে গেছেন? আর নীলাঞ্জন দা, যেটা আপনি বললেন যে না, টিএমসি পার্টি অফিস রাতারাতি গেরুয়া রং করে দেওয়া হচ্ছে,
হয়তো হচ্ছে, আমি সে ব্যাপারে কোনো বক্তব্য রাখছি না। কিন্তু আমরা এটাও দেখেছি যে ইলেকশনের পর বরানগরে সজল ঘোষ নিজে দাঁড়িয়ে তৃণমূলের পার্টি অফিস যেখানে কর্মীরা ভাঙচুর করতে গেছিল সেটা আটকেছে, এবং সেখানে ওখানে দাঁড়িয়ে বলেছে আমি আছি, এই পার্টি এই অফিস থাকবে, এখান থেকে কোনো জিনিস বেরোবে না। জগন্নাথ চ্যাটার্জিকে আমরা দেখেছি তৃণমূলের পার্টি অফিসকে প্রোটেক্ট করতে। সুকান্ত মজুমদারকে আমরা দেখেছি বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরত দিতে। সেখান থেকে কি আপনি বলবেন না যে ওরা চেষ্টা করছে যাতে কিন্তু 2021-এ কিন্তু এটা হয়নি। 2021-এ কিন্তু 2021-এ কোনো বিজেপির পার্টি অফিস দখল হয়েছিল বলে তো আমি জানি না। না, দখল না হলেও কিন্তু there was a massacre. আই ডোন্ট বিলিভ দ্যাট। কারণ যদি সেটা হতো তাহলে সত্যিই আমি, যদি এটা সত্যি হয়, কারণ মিডিয়া রিপোর্টে সেটা উঠে আসেনি। আই এম ভেরি সরি টু সে, এটা আমরা বারবার বিজেপির মুখপাত্রদের মুখে শুনতাম নাকি পোস্টপোল ভায়োলেন্স, কিন্তু পোস্টপোল ভায়োলেন্সে কটা মানুষ তারা আক্রান্ত, আহত, বাড়ি ছাড়া, এই যে লিস্ট, এই লিস্ট আমরা এই 5 বছরে কিন্তু দেখতে পাইনি ম্যাডাম। এটা আই এম ভেরি সরি টু সে, আমরা পাইনি। এবং তারা যদি সত্যি একজন মানুষের যদি আক্রান্ত হয়ে থাকে, তাকে জাস্টিস দেওয়াটা সরকারের দায়িত্ব। সেটা সরকার আজকের দিনে করুক। যদি কেউ তখন যদি কেউ অন্যায় করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, এটা আমি স্পষ্ট বলছি। কিন্তু আপনি যেটা বলছিলেন, এই সজল ঘোষ বলুন, জগন্নাথ চট্টোপাধ্যায়, তারা যেটা করছেন এটাকে ইংরেজিতে বলে গুড কপ ব্যাড কপ। সকালবেলা লোক পাঠিয়ে পার্টি অফিস দখল করছেন, বিকেলবেলা তিনি লোকজন নিয়ে এসে তিনি সেখানে হিরোগিরি দেখাচ্ছেন মিডিয়ার সামনে। এই জিনিসটাই হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য, তাদের রাজ্য সভাপতি, বলছে কাউকে নেব না, তৃণমূল থেকে যারা আসছে কাউকে নেব না, সব ঢুকছে, গিয়ে তারা ভাঙচুর চালাচ্ছে, তারপর তারা দায় নেবেন না। নীলাঞ্জন, টিএমসি এমএলএ কর্মীদের সাথে সময় না কাটিয়ে দিল্লি এবং কলকাতায় বসে গোপন বৈঠক করছেন। তাদের মধ্যে ইউনিটি কিভাবে ফেরানো যায়, তাদেরকে একক কিভাবে করানো যায়? কে করছেন আমি জানি না, কেউ যদি করেন তাকে আমি ধান্দাবাজ ছাড়া আর কিছু বলবো না। মানে পার্টি যখন একটা এরকম খুব ডিফিকাল্ট কন্ডিশনের মধ্যে দিয়ে যায়, তো তখন কিছু কিছু মানুষ আছে, তাদেরও হয়তো কিছু ব্যাগেজ আছে, সেগুলোকে বাঁচাতে হবে। সেই জন্য বিজেপির ওয়াশিং মেশিনে তাদের যেতে হবে। বিজেপি সাময়িকভাবে এখন তো নিচ্ছে না কাউকে, তো নেওয়ার রাস্তাটা প্রশস্ত করতে হবে, সেই জন্য তারা দিল্লিতে হয়তো যাচ্ছেন কেউ কেউ। নীলাঞ্জন দা, এখান থেকেও কথা উঠছে যে বিভিন্ন টিএমসি নেতা, স্বর্ণকমল সাহা থেকে শুরু করে, রিজু দত্ত থেকে শুরু করে, ঋতব্রত থেকে শুরু করে, এখন তারা মুখ খুলছে এবং বিভিন্ন রকমের জিনিস যেটা নিয়ে তারা নাকি এতদিন অখুশি ছিল দলের মধ্যে, সেগুলো নিয়ে বলছে। মালা রায় তার ছেলেকে নিয়ে আত্মসমর্পণ করেছে। কিছুক্ষণ আগের ঘটনা হচ্ছে কল্যাণ ব্যানার্জির খুব কাছের কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। এই যে একটা গ্রুপ অফ পিপল যারা টিএমসিতে ছিল একটা সময় খুব হাই র্যাঙ্কিং পজিশনে, তারা হঠাৎ করে মুখ খুলতে শুরু করেছে। না দেখুন, আমার তো বক্তব্য, তাদের যদি মুখ খুলছেন, যেটা তাদের বক্তব্যটা, সেটার মধ্যে যদি সারবত্তা থাকে, তাহলে এতদিন তাদের বলা উচিত ছিল। এটা ফার্স্ট পয়েন্ট। এতদিন তারা বলতে পারতেন। পার্টির অন্দরে বলার জায়গা নেই, এটা আমি অন্তত বিশ্বাস করি না। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষকে, তিনি যথেষ্ট তার তার কানটা যথেষ্ট শার্প, তিনি কিন্তু মানুষের কথা শুনতেন। তাকে মানে কেউ একটা সাধারণ কর্মীও চিঠি পাঠিয়ে দিলে তার সিকিউরিটি গার্ডরা সেই চিঠিটা নিত এবং সেই চিঠির বিষয়গুলো অ্যাড্রেসড হতো। আমাদের পার্টিতে অনেক কটা ফোরাম ছিল। কর্মীদের জন্য যদি দিদিকে বলো ফোরাম থাকতে পারে, তো তাহলে আপনারা তো নেতা। আমি এটা বিশ্বাস করতে রাজি নই যে আপনাদের সেই অ্যাক্সেসটা ছিল না। আপনারা তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো সাজার জন্য তখন আপনারা মুখ খোলেননি। এখন যখনই দেখছেন যে ওই একটা কথা আছে না, হাতি পাকে পড়লে চামচিকিতেও লাথি মারে, তো সেই জিনিসটা আপনারা এখন করার চেষ্টা করছেন। বিজেপি পুরো পঞ্চায়েতকে ভেঙে দিয়ে তাড়াতাড়ি নির্বাচন চাইছে। আপনারা কিভাবে লিগালি চটজলদি নির্বাচন আটকাতে পারবেন? এটা লিগালি করার কোনো জায়গা নেই। তারা যদি মনে করেন যে মানে আমাদের পৌরসভা ভেঙে দেবেন, কিন্তু টেনিয়রটা অবধি, তার আগে ইলেকশন করা যাবে না, তাহলে তাদেরকে প্রশাসক বসাতে হবে। তারা যদি মনে করেন যে তারা মানুষের দ্বারা নির্বাচিত পৌরসভাগুলোকে, গ্রাম পঞ্চায়েতগুলোকে ভেঙে দেবেন, প্রশাসক বসাবেন, তারা বসাতে পারেন, কিন্তু তার জবাবটাও মানুষে গণতান্ত্রিকভাবে দিয়ে দেবে। নভেম্বর অবধি কলকাতা কর্পোরেশনের টেনিয়র আছে, নভেম্বর কি ডিসেম্বর অবধি বোধহয়। যদি টেনিয়র থাকে, মানে দে শুড অ্যালাউ দ্য কারেন্ট কর্পোরেশন টু ফাংশন। সেটা যদি না করে তারা যদি অন্য কিছু করেন,
বা এখন যেগুলো ব্যাকডোর যেগুলো করছেন, কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে, কোনো আধিকারিককে দিয়ে চিঠি পাঠানো, এইভাবে না করে আপনারা একটু ওয়েট করুন, আপনার মানুষের পাশে থাকুন, মানুষের কাজ করুন, মানুষ আপনাদের ভোট দেবে, হয়তো হয়তো কলকাতা কর্পোরেশনটা আপনারা জিতবেন, কোনো অসুবিধা নেই তো তাতে। কিন্তু না জিতে এই ব্যাকডোর দিয়ে চাপ সৃষ্টি করে যে জিনিসটা করছেন, এটা ঠিক হচ্ছে না। এই জিনিসটা থেকে বিজেপিরও বিরত থাকা উচিত, কারণ মানুষকে চেঞ্জ হতে কিন্তু বেশি সময় লাগে না। নিরঞ্জন দা, টিএমসি প্রধান স্ট্র্যাটেজিস্টদের মধ্যে আপনিও একজন। পুরসভা ও পঞ্চায়েত ফিরে আসার রোডম্যাপটা কি হবে বলে অ্যাজ আ স্ট্র্যাটেজিস্ট আপনার কি মনে হয়, রোডম্যাপটা কি হওয়া উচিত? আমি পার্টি স্ট্র্যাটেজিস্ট নই, বাট আমার এটার জন্য এমন কিছু স্ট্র্যাটেজি করারও প্রয়োজন পড়ে না, মানুষের পাশে থাকলেই যথেষ্ট। মানুষকে যে যে পরিমাণ পরিষেবা তৃণমূল কংগ্রেস দিয়েছে, সেখানে ঔদ্ধত্যটা আর করাপশনটা, এই দুটো যদি বাদ দেওয়া যায়, তাহলে তৃণমূল কংগ্রেসকে কেউ হারাতে পারতো না। 100টার বেশি প্রকল্প, শুভেন্দু অধিকারী পর্যন্ত ভয় পাচ্ছেন সেই প্রকল্পগুলোকে বন্ধ করতে। তো তাহলে বুঝতে পারছেন মানুষের জীবনের সাথে কত ওতপ্রোতভাবে মমতা ব্যানার্জি এবং তার কাজ জড়িয়ে আছে। তো সেই জিনিসগুলো আজকে শুভেন্দু অধিকারী চাইলে পারবেন, যেই ধরুন দক্ষিণেশ্বরে যে স্কাই ওয়াকটা হয়েছে ওটা ভেঙে দিতে। মমতা ব্যানার্জিকে অস্বীকার করা সম্ভব? বাংলাতে সম্ভব নয়, অসম্ভব একটা বিষয়। তো তিনি সেটা করছেনও না। তিনি কিন্তু মমতা ব্যানার্জির কাজগুলোকে তিনি কন্টিনিউয়েশন করে তাদের নিজস্ব এজেন্ডা তারা ইমপ্লিমেন্ট করতে চাইছেন, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু আজকের দিনে তৃণমূলকে যদি আপনার প্রশ্নে ফিরে আসি, তৃণমূলকে যদি আবার ফিরে আসতে হয়, ওই মানুষের সাথে জনসংযোগটা বাড়াতে হবে এবং করাপশন এবং ঔদ্ধত্য এই দুটোকে কাট করতে হবে। তাহলেই আমার মনে হয় মানুষের আস্থা আবার আমরা ফিরে পাবো। মানুষের বিতৃষ্ণা টিএমসি করাপশনের ছবি থেকে পার্টিকে ফেরত আনতে হলে কোন তিনটি জিনিস করতে হবে অভিষেক ব্যানার্জিকে? প্রথম কথা হচ্ছে যে কর্মীদের সাথে বসা, সকল স্তরের কর্মী, সেটা বিধায়ক হতে পারে, সাংসদ হতে পারে, জেলা সভাপতিগণ হতে পারে, শাখা সংগঠনের নেতৃত্ব হতে পারে, তাদের সাথে বসে নিয়মিত মিটিং করা। একটা জিনিস তো অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে আইপ্যাক নামক একটা সামনে একটা দুর্ভেদ্য একটা ওয়াল ছিল আমাদের, সেই ওয়ালটা ভেঙে গেছে, সেটাই আমরা সবাই খুশি। আমরা এখন ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারছি লিডারশিপকে। তো সেটা একটা কাজ হয়ে গেছে। সেকেন্ড কাজটা হচ্ছে তাদের সাথে নিয়মিত বসা। আর থার্ড যে জিনিসটা আমি বলবো যে পার্টি, মমতা ব্যানার্জির থেকে বড় স্ট্র্যাটেজিস্ট বাংলাতে আর কেউ নেই। তো মমতা ব্যানার্জিকে স্ট্র্যাটেজিটা করতে দেওয়া উচিত, এবং সেই জিনিসটা অভিষেক ব্যানার্জি যদি ইমপ্লিমেন্টেশনে যান, তাহলে এই যে কেমিস্ট্রি যেটা ডেভেলপ করবে, এটা কিন্তু মানে একটা মানে এই কেমিস্ট্রিটাকে হারানো যাবে না, এই স্ট্রেংথটাকে হারানো যাবে না। মাঝখানেই আইপ্যাক এসে তারা একটা বলছেন তাদের মতো বড় স্ট্র্যাটেজিস্ট আর কেউ হয় না, এবং তারা জায়গায় জায়গায় গিয়ে নেতাদেরকে ভয় টয় দেখিয়ে আপনাকে টিকিট দেবো, আপনার টিকিট কিন্তু কাটা যাবে, আপনার কিন্তু চেয়ারম্যানশিপ চলে যাবে, এই সমস্ত বলে টলে একটা ত্রাস তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস সংগঠনের ভেতরে, একটা ত্রাস তৈরি করেছিল। সেটা থেকে আমরা আজকের দিনে মুক্ত। তো এখন এই যে মুক্ত পরিসর তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসে, সেইটার মানে সামনে থেকে নেতৃত্ব দিন অভিষেক ব্যানার্জি, এটাই আমি চাই।